বাজেট সিরিজের মধ্যে ফোন খুঁজছো আর এমন একটি ফোন যেটি লং টার্ম ইউজের জন্য একদম পারফেক্ট হবে, তাহলে একদম ঠিক ভিডিওতে এসো। আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব স্যামসাং গ্যালাক্সি M14 বা M14 এই ফোনটির ব্যাপারে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে আন্ডার 15,000 বা 15,000-এর মধ্যে। আর এই দামের মধ্যে এই ফোনে রয়েছে বিশেষ কিছু টপ লেভেলের ফিচার্স, আর এটি একটি 5G ফোন। এই সব কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো এই ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকসিয়া। স্যামসাং গ্যালাক্সি M14 এই ফোনটিতে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে, যেমন স্মোকি টিল, আইসি সিলভার ও বেরি ব্লু। বাজেট সিরিজের ফোন আর এই ফোনের বক্সটি অনেকটাই পাতলা। বক্স দেখে তোমরা বুঝতেই পারবে এই ফোনে কোনো রকম চার্জিং অ্যাডাপ্টার নেই। এই বক্সটি আনবক্সিং করলে তোমরা প্রথমেই পাবে ডিভাইসটি, আর তার নিচে যেটি কম্পার্টমেন্টে রয়েছে Type-C to C চার্জিং কেবল, সিম ইজেকশন পিন ও কিছু ম্যানুয়াল কাগজপত্র। বিল্ড কোয়ালিটির দিক থেকে বাজেট সিরিজের ফোনেও কোম্পানি নিয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, আর যেটি অনেকটাই বেশি ডিউরেবল যে কোনো ফোনের জন্য। এই ফোনের ফ্রেম ও ব্যাক সাইড দুটি পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি। এই ফোনের ফ্রেম ও ব্যাক সাইডের প্যানেলে কোনো জয়েন্ট নেই, আর সেই কারণে তোমরা দেখতে পারবে এই ফোনটি এক মেটেরিয়ালের উপরই তৈরি এই ব্যাক সাইড ও ফ্রেমটি। 6000 মিলিঅ্যাম্পিয়ারের লার্জ ব্যাটারি হওয়ার কারণে এই ফোনের ওয়েট একটু বেশি, আর এই ফোনের ওয়েটটি হলো 206 গ্রামের মতন। থিকনেসের দিক থেকে দেখতে পারবে এই ফোনে রয়েছে 9.4 মিলিমিটার। বাটনস এবং পোর্টের দিক থেকে তোমরা এই ফোনের বটম সাইডে দেখতে পারবে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, মেইন মাইক, Type-C চার্জিং পোর্ট ও স্পিকার গ্রিল। এই ফোনের টপ সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এখানে কোনো রকম সেকেন্ডারি স্পিকারের অপশান নেই, মানে এই ফোন মোনো সাউন্ড বা মোনো অডিও সাপোর্ট করে। ফোনের ডান সাইডে দেখতে পারবে ভলিউম প্লাস মাইনাস করার জন্য বাটন, ও তার নিচেই রয়েছে পাওয়ার বাটন, যেটিতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইন্টিগ্রেটেড করা রয়েছে। ফোনের লেফট সাইডে রয়েছে সিম ট্রে, আর এই সিম ট্রেতে তোমরা ডুয়েল 5G ন্যানো সিম সেট করতে পারবে, সাথে তোমরা মাইক্রো SD কার্ডও সেট করতে পারবে। ডিসপ্লের দিক থেকে এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির PLS LCD ডিসপ্লে। এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়নি, কারণ এই প্রাইসের মধ্যে আন্ডার 15,000 অ্যামোলেড ডিসপ্লে ইউজ করাটা অনেকটাই বেশি চাপের হয় যে কোনো ব্র্যান্ডের জন্য, আর সেই কারণে এখানে PLS ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর PLS ডিসপ্লের কোয়ালিটি অনেকটাই বেশি হায়ার সাইডে রয়েছে, নর্মাল IPS ডিসপ্লের মতনই বলতে পারো। তবে IPS ডিসপ্লের থেকে এই PLS ডিসপ্লে কালার কন্ট্রাস্ট কিছুটা বেশি হাই থাকে, আর এই ডিসপ্লের ব্রাইটনেস অনেকটা বেশি হাই থাকে নর্মাল IPS ডিসপ্লের তুলনায়। আগের বার M13 বা M13 লঞ্চ করেছিল, সেখানে কিন্তু 60 হার্জের ডিসপ্লেতে রিফ্রেশ রেট ছিল, আর এই ফোনে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লের মধ্যে। ফুল HD প্লাস ডিসপ্লে আর ওয়াইড ওয়ান L1 সাপোর্ট করার কারণে তোমরা এখানে নেটফ্লিক্সে HD কন্টেন্ট প্লে করতে পারবে। বাজেট সেগমেন্টের ফোন, তার জন্য ফোনের ডিসপ্লেটি ওয়াটার ড্রপ। এখানে কোনো রকম পাঞ্চল সিস্টেম ইউজ করা হয়নি, আর ওয়াটার ড্রপ সাথে কিছুটা বেজেল দেওয়ার জন্য এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 81.5%। ফোনের নিচে একটু বেজেল দেখতে পারবে, আর ফোনের দুপাশে তোমরা অ্যাভারেজ বেজেল দেখতে পারবে। পারফরমেন্সের দিক থেকে এই ফোনের প্রসেসরটি ইউজ করা হয়েছে Exynos 1330, আর যেটি কিনা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বানানো হয়েছে। এই প্রসেসরটি বেসিক্যালি স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সমতুল্য বা সমান পারফরমেন্স করতে পারবে। Exynos 1330 এই প্রসেসরটি অক্টাকোর প্রসেসর, আর যেটি ক্লক স্পিড 2.4 GHz। ফোনটি আনবক্সিং করার পর দেখতে পারবে এখানে UI হিসাবে রয়েছে One UI Core 5.1, আর যেটি কিনা Android 13-এর উপর বেস করে বানানো হয়েছে। এই One UI Core বেসিক্যালি লাইট OS হয়, বেসিক্যালি অনেকটাই হালকা হয় নর্মাল One UI OS এর তুলনায়। তবে এই One UI Core কিছু ফিচার্স বাদ থাকলেও মেন হাইলাইটের কিছু ফিচার্স এই ফোনে দেওয়া রয়েছে, যেমন কলিংয়ের সময় ভয়েস ফোকাস। মানে এই ভয়েস ফোকাস ফিচার্সটি অন করে কলিং করলে তোমার ভয়েসটি হবে মেন ফোকাস কলিংয়ের টাইমে। সাথে রয়েছে এডজ প্যানেল, কল বা কলিংয়ের ইন্টারফেসকে চেঞ্জ করার জন্য এখানে তোমরা কাস্টম ভিডিও সেট করতে পারবে। আর যেহেতু এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব ডায়াল প্যাড বা ডায়ালার ইউজ করা হয়েছে, আর সেই কারণে যে কোনো কলকে তোমরা আরামসে কল রেকর্ডিং করতে পারবে উইদাউট অ্যানাউন্সমেন্ট। বাজেট সিরিজের ফোন, তবে এই ফোনে রয়েছে 2 ইয়ার্সে অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 ইয়ার্সে সিকিউরিটি আপডেটের প্রমিস, আর যেটি কিনা এই বাজেট সিরিজের ফোনকে আরও বেশি ডিউরেবল বানাতে পারবে। মানে 4 ইয়ার্স পর্যন্ত তোমরা সিকিউরিটি আপডেট পাবে এই ফোনে। ইন্টারনাল স্টোরেজের দিক থেকে এই ফোনে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্ট আছে, যেটি কিনা 128GB। তবে র্যামের দিক থেকে এখানে দুটি র্যাম ভেরিয়েন্ট আছে, একটি 4GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট,
ও আরেকটি 6GB র্যাম সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। স্টোরেজের দিক থেকে এই ফোনে রয়েছে LPDDR4X এর র্যাম আর সাথে UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ ভার্সন। ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 14,990 থেকে, আর যেটিতে কিনা রয়েছে 4GB র্যাম সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এর পরের ভেরিয়েন্টটি হলো 6GB র্যাম সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, আর যেটির দাম 15,990 বা 16,000 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। এম সিরিজের ফোন মানে মনস্টার সিরিজ, আর এই মনস্টার সিরিজ হওয়ার কারণে ক্যামেরার দিক থেকে আসছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যেটিতে কিনা স্যামসাংয়ের সিগনেচার ডিজাইন ইউজ করা হয়েছে, মানে 3টি ক্যামেরা পর। আর এখানে মেন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের, পরেরটি হলো 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তবে এখানে এই 2MP ম্যাক্রো ও 2MP ডেপথ দুটি ক্যামেরা না দিয়ে একটি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে বেশি ভালো হতো। ঠিক আছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে 50MP মেন ক্যামেরাটাই ইউজফুল হবে, আর সেদিক থেকে এই ফোনে তোমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর মেন ক্যামেরা তো কিছু ফিচার্স রয়েছে, সেই ফিচার্সের নামগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম। ফ্রন্ট ক্যামেরা বা সেলফি শুটারের দিক থেকে এই ফোনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সার, আর যেখানে কিনা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। ব্যাটারির দিক থেকে আসছে 6000 mAh ক্যাপাসিটি, আর যেখানে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। তবে এই অ্যাডাপ্টার স্যামসাং ওয়েবসাইট থেকে কিনতে হবে, কারণ বক্সে কোনো রকম চার্জিং অ্যাডাপ্টার আসছে না। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে আসছে 13খানা 5G ব্যান্ডের সাপোর্ট, সাথে ব্লুটুথ ভার্সন 5.2 ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। ফোনে কোনো NFC সাপোর্ট নেই, তবে এখানে 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট আছে, যার মাধ্যমে তোমরা হেডফোন কানেক্ট করে এখানে গেম প্লে করতে পারবে। বাজেট সিরিজের ফোন, তাই সেন্সারের দিক থেকে এই ফোন সব রকম সেন্সার কভার করেছে, আর সেন্সারের নামগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম। কোনো IP রেটিং নিয়ে কোম্পানি কিছু মেনশন করেনি, তার জন্য জলের থেকে এই ফোনটা কিছুটা বাঁচিয়ে রাখতে পারলে এই ফোনটা অনেকদিন লং লাস্টিং করতে পারবে। এবার আসি ভিডিওর মেইন পার্ট কনক্লুশন, আর কনক্লুশনের দিক থেকে আমি বলবো এই ফোনটি কাজের জন্য পারফেক্ট। এই ফোনটি বেসিক্যালি হালকা ফুলকা গেমিং বা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য তোমরা এই ফোনটা চয়েস করতে পারো, আর মাল্টিটাস্কিং করার জন্য এই ফোনটা কিছুটা সুটেবল। তবে এই ফোনের প্রসেসরটা অতটাও বেশি পাওয়ারফুল না, সে কারণে টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপ এই ফোনে তোমরা নোটিস করতে পারবে, আর সেই সব কিছু তোমরা ম্যানেজ করতে পারলে লো বাজেটের মধ্যে এই ফোনটা একদম বেস্ট চয়েস হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা এতটাই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে হলে নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।